আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কলম্বিয়া যেন জুতায় আটকে থাকা পাথর। গ্রুপ পর্বের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে কোপা আমেরিকা শুরু করেছিল তারা। এরপর অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে সিলেসাওদের শেষ প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে জিতে গ্রুপের সবার উপরে আছে কলম্বিয়া। তাদের টপকে শীর্ষে উঠতে তাই ব্রাজিলের জয় প্রয়োজন শেষ ম্যাচে। কাজটা অবশ্য সহজ হবে না ব্রাজিলিয়ানদের জন্য। টানা 25 ম্যাচ ধরে অপরাজিত রয়েছে কলম্বিয়া। তবে তাদের হারাতে আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেজ। তিনি বলেন, কলম্বিয়া আমাদের জুতায় আটকে থাকা পাথরের মতো, যেটা আমরা আমাদের পথ থেকে সরিয়ে দিতে চাইব পরের ম্যাচে। তাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা ব্যক্তিগতভাবে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। শারীরিকভাবে শক্তিশালী দল তারা, খেলার জন্যও ভালো। আমাদের জন্য দারুণ একটা পরীক্ষা হবে। একটা দুর্দান্ত ম্যাচ হবে যেটা জিতে আমরা প্রথম স্থান থেকে শেষ করতে চাইব এই গ্রুপ পর্ব। আপনি যখন ব্রাজিলের জার্সি গায়ে দেবেন তখন আপনাকে এমন কিছু করতেই হবে। এবারের কোপায় ব্রাজিল দলে ইনজুরির কারণে নেই নেইমার। বড় তারকাদের একটি ঘাটতি থাকার কথা শোনা যাচ্ছিল। তবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো মিলে আশা দেখাচ্ছে ব্রাজিলকে। শেষ ম্যাচেও দারুণ পারফরম্যান্স করেছে তারা। তিনি বলেন, বিনি এবং রদ্রিগো আমাদের রোনালদো এবং রোনালদিনহো। এই দিনগুলোতে আমি রোনালদো, রোনালদিনহো ও কাকার প্রেমে মজেছিলাম। আমরা এটা বিনি এবং রদ্রিগোকে দিয়ে ফিরিয়ে আনতে চাই। উল্লেখ যে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মুখোমুখি হবে ব্রাজিল বনাম কলম্বিয়া। আর এই ম্যাচ ব্রাজিল এবং কলম্বিয়া উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ, কেননা এর উপরেই নির্ভর করছে নকআউট পর্বে এই দুই দল কাদের প্রতিপক্ষ হিসেবে পাবে। আপনাদের কি মনে হয় ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচে স্কোর লাইন হতে পারে কত? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।